যায় তাজা ঘাস খাইবে, ওদিকে রাখাল পিছনে দৌড়ে আর বলে গরু ফে ও গরু ফে, পাহাড়ের কিনে তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে কিন্তু বড় বড় বাচ্চাই আছে, তুই তাজা ঘাস খাবি আর তোর বুক সেইটা যখন রক্ত চুষুনি শুরু করবে, ও গরু হাজার আফসোস করবি আর কোনো ফেরত আসতে পারবি না। যত চেষ্টা করে গরু ফেরে না, তখন রাখাল বড় গরু তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাবড়াবি আরো দিবি নিজেকে নিজে গাল। বাজান অন্য গরু নিয়ে রাখাল চলে গেল, তাজা গরু তাজা ঘাস পাহাড়ের কিনারে পাইয়া মজা কইয়া খায়, আর অন্য গরুকে গেলে যায়, গরুরা আমার কথা মানো নাই, আমি কত সুন্দর তাজা ঘাস খাই, তোরা মরা ঘাস খাবি। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মাওলার দরবারে কান্দে, মাবুদ গো তুমি আমাকে বানাইছো, আমাকে খোরাকি দিবা। মাওলার দোয়া করুন, মাওলার দোয়া বাঘের দোয়া কবুল করে ফেললো, পিছনে দিকে ফিরে রেখে গরু ঘাস খায়। মাওলার দোয়ার শুকরিয়া আদায় করে খপ করে যখন গরু ধরলো, আর সিনা পাইয়া যখন রক্তে চুষুনি শুরু করলো, গরু আফসুস করে, আফসুস কেন রাখালের রশি গলায় লাগাইলাম না, কেন মজার ঘাস খাইতে আসলাম, নইলে তো বাঘে আমাকে ধরতে পারতো না। আল্লামা রুমি রহমাতুল্লাহ ওরে মানুষ, তুমি এমন করছে ক্যামেরা ধরবা যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের স্টেজ। আপনি চিন্তাই করবেন না হুজুর। আর ওই আগের দিন বড় বক্তা আইছিলেন না, আর মাহফিলের দর্শক আইছিল, ভিডিও করে রাখছো না? হয় হুজুর, পুরো ভিডিও করে রাখছি দর্শকের। ওই আমার সামনে বয় দেবে যাতে বুঝা যায় আমার দর্শক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? হুজুর, আপনি এই ছাদের উপরে প্যান্ডেল ম্যান্ডেল খাড়াইয়া সামনে ক্যামেরা থুইয়া মাইক্রোফোন দিয়ে আপনি কি আরেন হুজুর? আমি এই শুক্রবারের জুম্মাবাদ বয়ানটা এখন রেকর্ড করব। কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আইজ রেকর্ড করেন? আইজ দি বৃহস্পতিবার বাবা। ও বাবা, বৃহস্পতিবার আগে যদি এডিট না করিয়ে, আগে যদি রেকর্ড না করিয়ে রাখি, তাহলে জুম্মাবাদে বয়ানটা আমি ছাড়বো কেমন? এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না? মানে আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন? আমনে গোনাহান তো আর আমরা দুনিয়াবি কন্টেন্ট বানাই না, আমরা দিনই আলোচনা করি, এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি। বাবা আমি তো আইলাম একটা মশলা জানার জন্যে। ওই মশলা টসলা পরে হইবে, আমি আগে ভিডিও করি, এরপরে মশলা আমি দেব না। এক কাম হরে নেই, আমনে আমার পাশে বন, এখানে বসেন। মনে করেন আমনে আমার মাহফিলের আইজ একজন প্রধান অতিথি, মনে করেন এই মাহফিলের সভাপতি, আমি বয়ান করব, আমনে চুপ করিয়ে শুনবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমনে গজিনে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে, বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজায় যে টোক্কা দিমু এই কালে মনে পড়িয়ে গেছে আমার বউ রাইত জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা মেলায়, আরে খাওয়ানোর কথা ফুচকা আর সুমনের চিকেন ফেরাই এত হয় নাই। আরে কত সুন্দর, চোখ দিয়ে পানি পড়ে। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাইপারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুপুরা আর থোড়ে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। তরে চোটে কইলাম, বিবি রে যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লইয়া দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে, এ গোলামের বউ, তুই আমারে কালগো নিয়ে যাবি, আজগো মাফ করিয়া দিলাম, কালগো যদি না নাও তোরে পিছাইতে না দাও দিয়ে কোবাম। আমি কইলাম, বিবি রে হুজুর চালাই যান, ভিউ হইবে মেলা। দাও দিয়ে কোপ দিলে আইজ অগ্রিম দিয়ে দে।
কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেটারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার অগ্রিম টাকা দিয়ে রাখছে, এত তুই দেখ